নমস্কার বন্ধুরা, যতই ভোট কাছে আসছে ততই সিএএ বা এনআরসির ভয় ভীতি মানুষের মধ্যে বাড়ছে। এরই মধ্যে ভোটের আগেই শান্তনু তিনি ঘোষণা করেছেন যে ভোটের আগেই চালু হবে সিএএ। এর আগেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু বলেছেন যে ভোটের আগে শুরু করে দেওয়া হবে সিএএ। সিএএ চালু হয়ে গেলেই পরবর্তীতে এনআরসির পথ কিন্তু আরও খুলে যাবে, কেননা সিএএ হলে বিভিন্ন যারা হিন্দু আছেন, যারা অমুসলিম, তাদেরকে শরণার্থী দেওয়া হবে, এমনকি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটার প্রসেস সম্পন্ন হয়ে গেলেই রাজ্যে সিএএ চালু করা হবে। কি বলেছে, ভোটের একদিন আগে হলেও চালু হবে সিএএ। লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পর সিএএ নিয়ে এই মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। এদিনই ভোটের প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। গত শনিবার বনগাঁ কেন্দ্রে প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা করেছে বিজেপি। নাম ঘোষণার পরেই দিল্লি থেকে বাড়ি ফেরেন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, শান্তনু ঠাকুর তিনি কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হন, অর্থাৎ তিনি এমন কেউ না যে সাধারণ কোনো পার্টির নেতা বা প্রার্থী, তা না। তিনি হচ্ছে আবার কেন্দ্রীয় একজন মন্ত্রী হন। বৃহস্পতিবার বাড়িতেই হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিএএ নিয়ে বলেন, সিএএ হবেই, যেভাবে হোক ভোটের আগেই রাজ্যে সিএএ চালু হবে। তার এই মন্তব্যকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, গত 5 বছর ধরে শুনছি সিএএ হবে। প্রধানমন্ত্রী একাধিক সভা করে গেলেন, কিন্তু তিনি সিএএ নিয়ে কিছু বললেন না, অথচ একজন রাষ্ট্রমন্ত্রী বলছেন সিএএ হবেই, এটা হাস্যকর। পাশাপাশি মমতা বলেন, যদি সিএএ হয় তাহলে শান্তনু ঠাকুরদের পরিষ্কার করে বলতে হবে কি শর্তে সিএএ হবে। মতুয়ারা কোনো শর্ত চান না, তারা নিঃশর্ত নাগরিকত্ব চান। অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা ঠেলাঠেলি, টানাটানি এরকম একটা চলে আসছে মানুষের মধ্যে। ভয়, এর কাগজ নেই, ওর কাগজ নেই। এখন তো দেখবেন আধার কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে যে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্ব নয়, যা জন্ম প্রমাণ করে না। মানে এই সমস্ত কিছু কিন্তু মিলিয়ে কিন্তু একটা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, একটা মানে সংশয় তৈরি হয়ে গেছে। তারা কি করবে? এদিকে ভোটার কার্ড, আপনি ভোটার কার্ড দেখালেও আপনি এনআরসি থেকে বাঁচতে পারবেন না, কারণ ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বা আইডেন্টি হিসেবে ব্যবহার করার জন্য। ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাগরিক তা কিন্তু ভোটার কার্ড নয়। ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার, এটা জানি রাখুন, এটা কিন্তু অনেকে জানেন না। আইনগতভাবে ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, এবং ভোটার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে সরকারি কাজে ব্যবহারের জন্য। আপনি এনআরসি শুরু হলে ভারতের যে আপনি নাগরিক, সেটা ভোটার কার্ড হলেই কিন্তু কখনোই নয়। আপনি ইচ্ছা করলে ফর্ম 7C ফিল আপ করে আপনি ভোটার কার্ড থেকে নাম বাতিলও করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে পরে আইনগত একটা প্রসেস। এবার দেখুন, যদি আপনি মনে করেন যে আপনি ভারতীয় নাগরিকত্ব হতে চান, তাহলে আপনাকে একটাই দেখাতে হবে, সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, ঠিক আছে? বা আপনি এনআরসি হাত থেকে বাঁচবেন। যদি 1987 সাল মানে 1987-এর আগে জন্মগ্রহণ হয়ে থাকে আপনার ভারতবর্ষে, তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট না থাকলেও হবে, আপনি শুধুমাত্র জমির দলিল বা সরকারি কোনো কাগজ দেখালেও কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? এবার 2019 সালে এই লোকসভা নির্বাচনে সিএর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই বিলও পাস হয়েছে, কিন্তু তা আজও চালু হয়নি। তাই কিভাবে কখন চালু হবে এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে দাবি করা হচ্ছে লোকসভা ভোটের আগেই চালু করা হবে রাজ্যে সিএএ। তো বন্ধুরা, আপনাদের কাগজপত্র রেডি রাখবেন, আধার কার্ড আপডেট রাখবেন, আশা করি আপনি কোনো সমস্যায় পড়বেন না। তো আপনার কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।